দেখুন, দুধটাকে জাল দিয়ে ঘন করতে হবে। আর এইদিকে রাঙা আলুটাকে চটকে সেদ্ধ করে একটু চটকে নিয়েছি, নিয়ে সেটাতে ঘিতে অল্প করে ভেজে নিয়েছি। আর এদিকে চারটে মতন দুধের মধ্যে দুধটা বেশ ফুটে ঘন হয়ে আসলে তখন এলাচগুলো একটু চিপে সেরাসি দিয়ে ওর মধ্যে ফেলে দিলাম। দুধটা ঘন হয়ে উঠলে আমি যে এটা মেখে রেখেছিলাম ঘি দিয়ে রাঙালুটা, সেটা দিয়ে দিলাম ওর মধ্যে। দেওয়ার পরে এবার তারপরে আপনারা যেরকম চিনি খাবেন সেই আন্দাজে মিষ্টিটা দেবেন। দিয়ে এবার ক্রমাগত নাড়তে থাকতে হবে আস্তে আস্তে করে, যাতে চিনিটা তলায় না লেগে যায় এবং রাঙালটাও যেন তলায় না লেগে যায়। দেখুন, রাঙালুর মিষ্টি, রাঙালুর পায়েস তো এটা করিনি, এটা হচ্ছে আপনার রাঙালুর লাপসি বানালাম। দেখুন, লাপসি রেডি হয়ে গেছে। এবার এটা কড়া থেকে নামিয়ে বাটির মধ্যে রেখে দেবো।